আজ সকালে রবিবাসরীয় হাতে পেয়েই মনটা ভালো হয়ে গেল। শুরুতেই থাকছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। সরঞ্জিৎ মানেই তো সেই চেনা মফস্বল আর এক মুঠো নস্টালজিয়া। এখানে তিনি চৈত্র মাসকে তুলনা করেছেন কড়া লিকারের সাথে, যার স্বাদ তেতো হলেও মনে এক অদ্ভুত আরাম দেয়। লেখক মনে করিয়ে দিলেন কর্পোরেট দুনিয়ার নাম ধরে ডাকার ভিড়ে আমরা সেই দাদা দিদি সম্পর্কের আন্তরিকতাটা কোথাও যেন হারিয়ে ফেলেছি। গল্পগুলোয় আসা যাক। প্রথম গল্প উপহার, লিখছেন অংশু পানিগ্রাহী। সায়ন তার প্রেমিকাকে বই উপহার দিতে চেয়েছিল, কিন্তু প্রেমিকার হাতে হীরের আংটি দেখে সে কুঁকড়ে যায়। তবে সেই হীরের আংটি চুরি হয়ে গেলে উপহার হিসেবে বইটি তার গুরুত্ব আবার ফিরে পায়। উপহারের দাম কি সত্যি টাকায় মাপা যায়? থাকছে বিপুল দাসের ধারাবাহিক উপন্যাস দেখা হবে। এরপর থাকছে আমার আজকের পড়া সেরা গল্প সোমজা দাসের ভানুমতিয়া। গল্পে আমরা দেখতে পাই ভানুমতিয়া নামের এক অতি সাধারণ দরিদ্র নারীকে, যে আমাদের দেশের কিছু কঠিন বাস্তবতার সাথে আমাদের আবারও পরিচয় ঘটিয়ে দেয়। গল্পের শেষের চমকটি আমার অসাধারণ লেগেছে। এছাড়াও থাকছে কবি অমিয় চক্রবর্তীকে নিয়ে একটি লেখা। এই অসাধারণ লেখাগুলোকে একেবারেই মিস করবেন না। আর যদি আপনার পড়া হয়ে গিয়ে থাকে তবে আপনার পছন্দের লেখাটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন।